আজ তেঁতুলের আচার করব। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কিছু লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো অল্প ভালো হয়ে গেছে, মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, এর মধ্যে কিছুটা ধনে দিয়ে দেবো। ধনেটা অল্প একটু ভাজা ছিল। ধনে জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প অল্প একটু রাঁধুনি দিয়ে দেবো। তারপরে সবগুলো গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পাঁচ ফোড়ন, তেলের উপরে দিয়ে দেবো লবণ, অল্প পরিমাণ দেবো একটু হলুদ, দিয়ে এবার উপরে চিনিটা দিয়ে দেবো। অল্প পরিমাণ একটু জল দেবো, জলটা মেরে দেবো, চিনিটা গালার জন্য জল। আগে একটু জল দিই, তারপর চিনিটা দেবে। আমি তেলের ওপর চিনি দিয়েছি, দেখুন কী অবস্থা, গোটা গোটা হয়ে যাচ্ছে। চিনিটাকে ভালো করে গালিয়ে নিতে হবে। আমি আগে চিনিটা তেলের উপরে দিয়ে দিয়েছিলাম, এর জন্য এটা হয়েছে। আর ভয়ের কোনো কারণ নেই, এটা গলে যাবে, যেহেতু একটু জল দিয়ে দিয়েছি। জলটা মেরে নেবো, আর নেই, খুব একটা দানা নেই, অল্প দু একটা। মশলাটা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো ভর্তি ভর্তি করে 3 চামচ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এই তেঁতুলগুলো। তেঁতুলগুলো চটকিয়ে দিইনি, কারণ এই তেঁতুলগুলো সরা সরা থাকবে, তাই জন্য। আর এই যে শাঁস মানে সমেত তেঁতুলের যে শাঁস ইয়েগুলো আছে, চোঁচগুলো আছে, চোঁচগুলো সমেত দেবে, দিলে আচারটা খেতে ভালো লাগবে। আচারটা হয়ে গেছে। শুকনো করে আচার করলে তো কোনো জল নেই, যেটুকু জল দিয়েছিলাম মেরে দিয়েছি। আর তেঁতুলে কোনো এক্সট্রা জল দিইনি, যার জন্য আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারে। একটু আচারটা শক্ত মানে টাইট হয়, কিন্তু খেতে খুব ভালো হয়, অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়। পরিষ্কার করে